বিসমিল্লাহির রহমানুর রহিম। 7 জুন 2026 রবিন ক্ষুধা বাংলাদেশে বংশোদ্ভূত এক ব্যক্তি ভারতে অনেক টাকা বিনিয়োগ করছে, এটা নিয়ে আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে। পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথা বলে। দেখেন বাংলাদেশের বিনিয়োগটা সে কেন করবে? আচ্ছা, প্রথমে বলি, এই রবিন ক্ষুধা যে ব্যক্তি, তার জন্ম 1919 সালে। সে ঢাকাতে সে বেড়ে উঠেছে। ঢাকার শেরেবাংলা বয়েজ স্কুলে সে পড়াশোনা করেছে। পরে উচ্চশিক্ষার জন্য সে অস্ট্রেলিয়ার সিডনি চলে যায়। অস্ট্রেলিয়াতে সে সিটিজেন, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। সে তার এই মাতৃভূমিতে সে বিনিয়োগ করছে না, কারণ যে ছেলেটার জন্ম 1919 সালে, যে ছেলেটা ঢাকা শহরে লেখাপড়া করেছে, সে ঢাকা শহরে আমাদের রাজনীতি, আমাদের আমলা, আমাদের যে পরিবেশ পরিস্থিতি, সে সব দেখে গেছে। এই কারণে সে হয়তো বাংলাদেশে বিনিয়োগটা করে নাই। অনেকে বলতে চাইবে যে ব্যাপক বিনিয়োগ বাংলাদেশে, সে বাংলাদেশে বিনিয়োগটা করতে পারতো। ভারতে একটা অংশ, বাংলাদেশে একটা অংশ সে বিনিয়োগ করতে পারতো। এআই এবং সফটওয়্যার সংক্রান্ত তার একটা বিনিয়োগ করবে। এখন তাহলে সে ভারতকে কেন বেছে নিল? যে ভারতের বিরুদ্ধে আমাদের সারা দিন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই রবিন ক্ষুধা কেন ভারত বেছে নিল? এর অনেকগুলো কারণ আছে। চাঁদাবাজি যে ভারতে নাই তাও আমি বলবো না, কিন্তু বাংলাদেশে সে বিনিয়োগটা কেন করবে? শুনে ছোট্ট একটা কথা বলি। একটা সময় বাংলাদেশে বিদেশি অনেক ওষুধ কোম্পানি ছিল, তাদের ওষুধ এত ভালো ছিল, যাদের কাশ হতো সে 1 বোতল না আধা বোতল সে কাশের ওষুধ খেলে তার কাশটা ভালো হয়ে যেত। এখন বাংলাদেশি যারা মালিকানাধীন, তাদের কোম্পানির 3 বোতল ওষুধ খাওয়ার পর তার কাশ ভালো হয় না। একটা উদাহরণ দিলাম। এই বাংলাদেশে অনেক বিদেশি ওষুধ কোম্পানি ছিল, এখন বোধহয় হাতে 1টা বা 2টা আছে, আর সব চলে গেছে। কারণ আজকে যারা আমরা বাংলাদেশে বড় বড় কথা বলি, দিল্লি না ঢাকা, দিল্লি না পিন্ডি, এইসব কথা বলি, ইসলামের কথা বলি, তারপরে এই কথা বলি, সৎ কথা বলি, আমাদেরই বাপ, আমাদেরই চাচা, আমাদেরই সন্তান যারা ডাক্তার, এরা বাংলাদেশের যারা ওষুধ কোম্পানি তাদের থেকে তারা কমিশন খায়, উপহার পায়। এই কারণে তারা বাংলাদেশের ওষুধগুলো লেখে, ভালো হোক আর মন্দ হোক, তারা বাংলাদেশের ওষুধ লেখে। ওই বিদেশি কোম্পানিরা বাংলাদেশের ডাক্তারদেরকে কমিশনও দেয় না, কিছু দেয় না, যার কারণে বাংলাদেশের ডাক্তাররা বিদেশি ওষুধগুলো লেখে না। এক পর্যায়ে লস দিতে দিতে বিদেশিরা এখন চলে গেছে। অথচ বিদেশি এই কোম্পানিগুলোতে বাংলাদেশের যারা চাকরি করতো, ভালো বেতন পেত, ভালো একটা হ্যান্ডসাম ভালো বেতন পেত, তাদের অফিসে ভালো খাওয়া দাওয়া করানো হতো। কিন্তু তারপরও তারা চলে গেছে শুধু বাংলাদেশে আমাদের কিছু অসভ্যতামির কারণে চলে গেছে। এখন আসেন বাংলাদেশে বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগটা কে করবে? আমি টুকটাক জানি বলেই আজকের ভিডিওটাতে আমি এই কথাগুলো বলছি। সম্ভবত বাংলাদেশে একটা মিল কারখানা করতে গেলে 35 কি 50টার মতো সই লাগে। ধরেন বাখরাবাদের লাইন নিতে লাগবে আপনার 20, 10, 15, 20 মানে মানে লক্ষ বা কোটি টাকা লাগবে, 5 কোটি টাকাও লাগতে পারে। গ্যাসের লাইন নিতে ধরেন 20 লাখ টাকা লাগবে। বিদ্যুতের লাইন তার টানতে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে, পিডিবিকে ঘুষ, এরপরে ফায়ার সার্ভিস, এরপরে পরিবেশ, এইটা সেইটা 35 না কয়টা সই লাগে। কেন মানুষ বিনিয়োগ করবে বাংলাদেশে? আসেন, এবার আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, আপনি বিদেশে থাকেন, আপনার দেশের জন্য মায়া, আপনি দেশে একটা কারখানা করবেন, জমি চাইছেন, সরকার জমি অধিগ্রহণ করবে। যেই জমিটার দাম 1 টাকা, অধিগ্রহণ করার সময় সরকার ক্ষতিপূরণ দেয় আরও ডাবল 3 গুণ দেয়। অর্থাৎ 1 টাকার জমি কিনতে হবে 3 টাকা দিয়া। এরপর আবার জমি যদি কলা গাছ থাকে কলা গাছের দাম দিতে হবে, বট গাছ থাকলে বট গাছের দাম দিতে হবে, কোনো স্থাপনা থাকলে সেটার দাম দিতে হবে। তাহলে 1 টাকার জমি আপনি 3 টাকা দিয়ে কিনতে হবে সরকারের মাধ্যমে, একবারের মাধ্যমে। এই হলো বাংলাদেশের অবস্থা, বুঝছেন? এরপর ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রি দিলেন, আপনি কোনো না কোনো একটা দল করতেই পারেন। এখন আপনি যে দল করেন, যদি সেই দল ক্ষমতায় থাকে তাহলে তো আপনি কম বেশ আপনি বাইসা গেলেন। কিন্তু আপনি যেই দল করেন সেই দল যদি ক্ষমতায় না থাকে, আপনার জীবন তামা তামা করে ফেলবে। আপনাকে এমনভাবে পেছাবে, আপনি ইন্ডাস্ট্রি বন্ধ করে পরে আপনি চলে যেতে হবে। হয় আপনি ওই দলে ক্ষমতাসীন দলে যোগ দিতে হবে, না হয় এক পর্যায়ে আপনি ইন্ডাস্ট্রি বন্ধ করে আপনি বাংলাদেশে চলে যেতে হবে। কারণ এটা আপনার অপরাধ, আপনি কেন ইন্ডাস্ট্রি করেছেন। বাংলাদেশে শিল্প কারখানা করতে গেলে মানুষের শুধু রাজনৈতিক নেতাদেরকে দোষ দেয়। রাজনৈতিক নেতাদেরকে দোষ দিয়ে লাভ নাই। রাজনৈতিক নেতাদের একাংশ আমলা সবাই মিলে বসে আছে, আপনি কেন ইন্ডাস্ট্রি করছেন আপনার গলা টিপে ধরবে। আপনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত বহু লোক বসে আছে, তারা এই মাতৃভূমিতে, হ্যাঁ আমার সোনার বাংলাতে তারা বিনিয়োগ করবে, কিন্তু তারা করে না। কারণ তাদেরকে রাষ্ট্র যেভাবে সাপোর্ট দেওয়ার কথা তারা সেইভাবে দেয় না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়াল জোনে রোজার মাস আসলে পুলিশের অফিসারের জন্য আবার খামে করে টাকা পাঠাইতে হবে। আর কিছু বললাম না, এইটুকু পর্যন্ত বললাম, বুঝছেন? আপনি জমা খারিজ করবেন, এসিলেন্ট অফিসে যান, আপনাকে আপনার জীবন তামা তামা করে ফেলবে। যদি শুনে ইন্ডাস্ট্রি, তো তার কথাই নেই, সে এসিলেন্ট তো মাশাআল্লাহ, মানে বলতে গেলে ভিডিও ঘন্টা মানে হবে, দরকার নাই। যে কথা বলছিলাম, এই রবিন ক্ষুধারা বাংলাদেশে বিনিয়োগ করবে না। কারণ বাংলাদেশে বিনিয়োগ করার যে পরিবেশ, সেই পরিবেশ আমি এবং আপনি নষ্ট করেছি। শুধু এককভাবে কেউ নয়, আমরা যেভাবেই বলি আমরাই নষ্ট করেছি। আমরা আমাদের বিনিয়োগের পরিবেশ রাখি নাই। আমি, আপনি, আমার আপনার বাবা চাচা, যারা প্রশাসনে আছে, যারা রাজনীতিতে আছে, যারা সামাজিক কর্মকাণ্ড করে, আমরা সবাই বাংলাদেশে বিনিয়োগের পরিবেশটা নষ্ট করে ফেলছি। ধন্যবাদ সবাইকে।